আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই বিশেষ আয়োজন। আগামী 30 জানুয়ারি বিশ্ব কুষ্ঠ দিবস। আর এই কুষ্ঠ দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে কুষ্ঠরোগীর সামাজিক মর্যাদায় ঐক্যবদ্ধ আমরা সবাই। আর এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন, আমার ডান দিক থেকে উপস্থিত রয়েছেন মোহাম্মদ কামাল উদ্দিন, চেয়ারম্যান আলো সোসাইটি কুষ্ঠরোগী ও প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন। এরপরে উপস্থিত রয়েছেন ডাক্তার মোহাম্মদ ইউনিস আলী, উপপরিচালক MBDC প্রোগ্রাম ম্যানেজার লেপ্রোসি। উপস্থিত রয়েছেন জিপ্তা বৈরাগী, লেপ্রোসি মিশনই বাংলাদেশ। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের আজকের স্টুডিওতে এসে উপস্থিত হওয়ার জন্য। আমরা প্রথমেই চলে যাব ডক্টর মোহাম্মদ ইউনুস আলী স্যারের কাছে। স্যার, কুষ্ঠরোগীর সামাজিক মর্যাদায় ঐক্যবদ্ধ আমরা সবাই, এই প্রতিপাদ্যকে কেন সামনে রাখা হয়েছে? কুষ্ঠরোগীর সামাজিক মর্যাদার রক্ষায় আমরা কি কি করণীয় বা কেন এটা রাখা হয়েছে, এই সম্পর্কে যদি আপনি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে কুষ্ঠরোগে যারা ভুগছেন আমাদের সমাজে তাদেরকে একটু হেয় চোখে দেখা হয় এবং তারা নানাভাবে সামাজিকভাবে তারা বিভিন্ন হেয় প্রতিপন্ন হন, তাদেরকে একটু অন্য চোখে দেখা হয় এবং তারা কোথাও গেলে সম্মান পান না। এই বিষয়টাকে সামনে রেখেই আন্তর্জাতিকভাবে গ্লোবালি যে প্রতিবদ্ধ বিষয়টা ঠিক করা হয়েছে সেটা হলো ইউনাইটেড ফর ডিগনিটি। আসলে ডিগনিটি কথাটাকে এখানে গুরুত্ব দেওয়ার জন্যই আমরা এই প্রতিবদ্ধ বিষয়টা বাংলাতে ঠিক করেছি যে কুষ্ঠরোগীর সামাজিক মর্যাদায় ঐক্যবদ্ধ আমরা সবাই। আমরা যেন কুষ্ঠরোগীদেরকে সামাজিকভাবে মূল্যায়ন করি, তাদেরকে আমরা বিভিন্ন তাদের কর্মসংস্থানের চেষ্টা করি এবং তাদের সামাজিক মর্যাদা যাতে অক্ষুণ্ণ থাকে বা তাদের সামাজিক মর্যাদা ফিরিয়ে আনা যায় সেই ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করতে চাই এবং তাদেরকে মূল্যায়িত করার জন্যই এই প্রতিবদ্ধ বিষয়টা এইভাবে ঠিক করা হয়েছে। এবং যারা কুষ্ঠরোগে ভোগেন তারা যেমন নিজের জন্য একটা বোঝা হয়ে যান, পরিবারের জন্য বোঝা হন এবং সমাজ রাষ্ট্রের জন্য বোঝা হয়ে যান। তা আমরা তাদেরকে আর বোঝা স্বরূপ রাখতে চাই না। আমরা জানি যে কুষ্ঠরোগটা সম্পর্কে অনেক প্রাচীন কাল থেকে এটা সম্পর্কে বিভিন্ন আমরা ইতিহাসে পাই যে এটাকে মানুষ আগে মনে করতো যে এটা তার পাপের ফসল অথবা বিধাতার কোনো অভিশাপ। কিন্তু আসলে যখন এটা মানুষের যখন কুষ্ঠরোগের কারণ জানা ছিল না তখন এইগুলা প্রগতিহাসিক কাল থেকে চলে আসছে। কিন্তু আমরা জানি যে যখন এই রোগের কারণ জানা গেল যে এটা 8-10টা রোগের মতোই একটা জীবাণু গঠিত রোগ, একটা ব্যাকটেরিয়া দ্বারা এই রোগটা তৈরি হয়, সৃষ্টি হয়। এই ব্যাকটেরিয়াটার নাম হলো মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি। আমরা যে যক্ষা রোগটা যেই ধরনের ব্যাকটেরিয়া দ্বারা হয় এটা অনেকটা সেই রকম ব্যাকটেরিয়াই এবং এটা যখন একটা মানুষের দেহে প্রবেশ করে এটা সাথে সাথে এটার উপসর্গ হয় না। এটা আমাদের শরীরে যে ইমিউনিটি আছে তার সাথে ফাইট করে এটা যখন তার উপসর্গগুলো দেখা দেয় সেটা দেখা দিতে অনেক সময় লাগে এবং এটার জন্য কখনো কখনো 2 থেকে 5 বছর এবং কোনো কোনো ক্ষেত্রে এমনকি বলা আছে 20 বছর সময়ও লাগতে পারে। যার ফলে এই রোগে যারা আক্রান্ত হন তাদের শরীরে প্রাথমিকভাবে যে লক্ষণগুলো আসে সেটা হলো যে তার ত্বকে প্রথমে একটা পরিবর্তন আসে, চামড়ায়। সেই পরিবর্তনটা কি, সেখানে একটা ফ্যাকাশে অথবা লালচে বর্ণের একটা দাগ সৃষ্টি হয়। এই দাগটার বৈশিষ্ট্য হলো যে এই দাগটা চুলকায় না, এখানে কোনো অনুভূতি থাকে না, এখানে ঘাম হয় না এবং এখানের রুমগুলো ঝরে পড়ে যায়। কিন্তু সাধারণ মানুষ সেটাকে তো কিছুই মনে করে না, মনে করে একটা দাগ, এটা তেমন কি। সেই জন্য তারা নিজেরা মানে স্বইচ্ছায় ডাক্তারের কাছে আসতে চান না। কিন্তু এটা যখন অনেক দিন যাওয়া মানে ডিটেকশনের বাইরে থাকে এবং চিকিৎসার বাইরে থাকে তখন এটার জটিলতাগুলো দেখা দেয় এবং জটিলতাগুলো যখন দেখা দেয় তখন তার কারো হাতে আলসার হয়ে যায়, পায়ে আলসার হয়ে যায়, নখ পড়ে যায়, আঙ্গুল পড়ে যায়, হ্যাঁ, বা তার মুখ বিকৃত হয়ে যায়। এই ধরনের যখন সমস্যা রেস করে তখনই কেবল তারা স্বইচ্ছায় ডাক্তারের কাছে আসে।
মানে আমরা হচ্ছে প্রথমে এটাকে হচ্ছে প্রাধান্য দেই না যে দেই না। এটা আমার প্রথম প্রাথমিক পর্যায়ে এটা আমাদের কোনো ক্ষতি করছে না, যার করছে কারণে না। আমরা বেশি একটা মানে কেয়ারলেস থাকি, পরবর্তীতে এটা হচ্ছে আমাদের জন্য একটা বড় ধরনের একটা ক্ষতির কারণ হয়ে যেতে পারে। এবং যখন জটিলতাগুলো দেখা যায় তখন তার আকৃতিটা এইরকম ধারণ করে, তখন মানুষের কাছে মনে হয় যে এটা একটা বিভৎস রকম চেহারা হয়ে গেছে, বা তাকে তখন ওই রকম ধারণা তার প্রতি চলে আসে। এই জন্য আমাদের যে স্ট্র্যাটেজি সেটা হলো যে আমরা আর্লি ডিটেকশন এবং প্রম্পট ট্রিটমেন্টের আওতায় রোগীদেরকে নিয়ে আসা, এবং সেটি আমরা করার জন্য চেষ্টা করে যাচ্ছি। এবং আমরা এই জন্য আমরা আপনাকে জানাতে চাই যে WHO যে টার্গেট ছিল যে পাবলিক হেলথ এলিমিনেশন বাই 2000 মানে 2000 সালের মধ্যে কুষ্ঠ এলিমিনেশনের যে টার্গেট দিয়েছিল WHO, যে প্রতি 10,000 জনের মধ্যে একজনের নিচে কুষ্ঠ আক্রান্তের হার নামিয়ে নিয়ে আসা। আমাদের সরকারের সদিচ্ছা এবং আমাদের আন্তরিক চেষ্টায় আমরা 1998 সালে সেটা অর্জন করতে সক্ষম হয়েছি। যদিও এখন আমাদের বিভিন্ন স্পোরাডিক্যালি বিভিন্ন ডিস্ট্রিক্টে অনেকটা মানে খুঁজে দেখা গেছে যে বেশ কিছু রোগী পাওয়া গেছে, কিন্তু আমরা একবারে নির্মূল করতে পারি নাই। এই জন্য আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী 2019 সালে একটা ডিক্লারেশন দিয়েছিলেন যে 2030 সালের মধ্যে আমরা লেপ্রোসি মুক্ত বাংলাদেশ গড়ব, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ স্যার। আমরা আবার আপনার কাছে আসছি। এই পর্যায়ে আমরা চলে যাব হচ্ছে মোহাম্মদ কামালউদ্দিন স্যারের কাছে। স্যার, আমরা জানতে চাচ্ছি 2019 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2030 সালের মধ্যে কুষ্ঠরোগ নির্মূলের যে আপনার একেবারে অঙ্গীকার ব্যক্ত করেছেন যে একবারে বাংলাদেশ থেকে নির্মূল করা হবে, তাই সেই হিসাবে মানে সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে এবং পরবর্তী ভবিষ্যতে মানে কি কি পরিকল্পনা রয়েছে, আপনি স্যার যদি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আমি ধন্যবাদ জানাতে চাই আজকের এই টক শোতে আমাদের ডক্টর জনাব ইউনুস আলীকে এবং আমাদের লেপ্রোসি মিশন, যাদের হাত ধরে যাদেরকে আমরা এতটুকু এসেছি। আমরা সংগঠন করেছি এবং লেপ্রোসি আক্রান্তদেরকে নিয়ে সেই লেপ্রোসি মিশন TLM-কে আমাদের যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছেন এবং আমাদের চিকিৎসার ভার তারা নিয়েছেন। আজকের উপস্থিত জনাব জিপ্তা বৈরাগীকে আমি ধন্যবাদ জানাই। আমাদের দেশে বা পৃথিবীতে চীনের মধ্যে দেখা দিলেও কোভিড-19 এই মহামারীটা আসার প্রেক্ষাপটে আমাদের এই প্রধানমন্ত্রীর ঘোষণাটা একটু স্থিমিত হয়ে যায়, কারণ তিনি আমাদের দেশেও তখন মার্চে বোধহয় 2020 সালের মার্চে 18 তারিখের মধ্যে একজন রোগী মারা যায়। এরপরে ধীরে ধীরে যেভাবে বাড়তে থাকে, এটা একটা বিরাট বাংলাদেশের জন্য একটা বিরাট লকডাউন পরে কাজকর্ম বন্ধ হয়ে যায় এবং ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। এর কারণে হয়তো আমাদের সরকার প্রধান সেই প্রতিশ্রুতি আর একটু পিছিয়ে নিলেও কিন্তু সার্বিক সহযোগিতা তিনি করছেন, আমাদেরকে করছেন। এবং স্বাস্থ্য অধিদপ্তরে আমি নিজেও কয়েকবার সেখানে গিয়েছি মিটিংয়ে, এমনকি কোভিডের মধ্যেও আমি একটা মিটিংয়ে জয়েন করেছি। তাদের যথেষ্ট তাদের রয়েছে, প্রচেষ্টা রয়েছে যে মানুষদের কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের তাদের কিভাবে আগামী 2030 সালের মধ্যে প্রধানমন্ত্রীর অঙ্গীকার এটা কার্যকর করা যায় এবং ওই রোগমুক্ত কুষ্ঠ বাংলাদেশ গড়া যায়। ধন্যবাদ স্যার। আমরা আবার আপনার কাছে আসতেছি। এরপর আমরা চলে যাচ্ছি জিপ্তা বৈরাগী লেপ্রোসি মিশনই বাংলাদেশ স্যারের কাছে। স্যার, আমরা জানতে চাচ্ছি যে কুষ্ঠরোগীর সামাজিক মর্যাদার জীবনমান উন্নয়নে আমাদের বর্তমান সরকারের সামনে কি কি পদক্ষেপ তারা গ্রহণ করবেন? আমি একটু আগের কথা প্রশ্ন থেকে যদি শুরু করি, যে আসলে এই কুষ্ঠরোগ, এটা কুষ্ঠরোগটা আসলে একটা প্রাচীনতম রোগ একটা, ঠিক একইভাবে কুষ্ঠ রিলেটেড যে কুসংস্কার সেটাও কিন্তু আসলে অনেক প্রাচীন। হ্যাঁ, আপনি বিভিন্ন হয়তো ঐতিহাসিক বই বা সিনেমাও দেখতে পারবেন যে আসলে কুষ্ঠ রোগ নিয়ে কিভাবে তাদেরকে আইসোলেশন করে রাখা হতো বা সেপারেট করে রাখা হতো। ওই জায়গা থেকে আসলে এখনও কিন্তু আমরা যারা আসলে কুষ্ঠ রোগ নিয়ে আধুনিক তথ্য না জানি তাদের ভিতরে কিন্তু এই ধারণাটা এখনও বিরাজিত যে আসলে কুষ্ঠ আক্রান্ত ব্যক্তি হলে আমরা অনেকেই মনে করি সে হয়তো কোনোদিন পাপ করছিল অথবা তার আগের প্রজন্ম কোনো অপরাধের কারণে তার কুষ্ঠ রোগ হয়েছে। এই ধারণাটা চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, এবং আমি যেটা বিশেষ করে আমাদের সরকারকে ধন্যবাদ জানাইতে চাই, পৃথিবীর অনেক দেশে এখনও আসলে কুষ্ঠ নিয়ে অনেকগুলো আইন আছে যেটাকে আমরা আসলে ডিসক্রিমিনেটরি ল বলি, কিন্তু বাংলাদেশ সরকারের একটা আইন ছিল যেটা 2011 সালে আমাদের সম্মানিত
পার্লামেন্ট সদস্যরা এটাকে রিপিল করা হয়। হ্যাঁ, সেই হিসাবে আমরা বলতে পারি যে আসলে বাংলাদেশে কুষ্ঠ রোগীদেরকে ঘৃণা করা বা অবহেলা করার এরকম কোনো আইন নাই। হ্যাঁ, এই দিক দিয়ে কিন্তু আমরা আসলে প্রাউড ফিল করতে পারি, বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাতে পারি তার উদ্যোগটার জন্য। এবং আজকের যে থিমটা নেক্সটে আসলে এই বছরের যে ওয়ার্ল্ড লেপ্রোসি যে থিম, আমার মনে পড়ে আমি আসলে এই যে ন্যাশনাল যখন কনফারেন্সটা ছিল 2019 সালে, সেখানে প্রাইম মিনিস্টার কিন্তু খুব মানে পরিষ্কারভাবে বলছে যে কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের কোনোভাবে ঘৃণা করা যাবে না, তাদের চাকরিচ্যুত করা যাবে না, তাদের সামাজিকভাবে কেউ হেয় করতে পারবে না। এই ঘোষণাটা কিন্তু 2019 সালে দিছে। ঠিক একই ধরনের আসলে থিম কিন্তু এই বছরের কুষ্ঠ দিবস উপলক্ষে কিন্তু আসলে ইন্টারন্যাশনালি ডিক্লেয়ার করা হচ্ছে। এবং এটা কিন্তু আসলে একটা, আমরা যদি দেখি একটা লিঙ্ক করা যায় যে আমাদের প্রাইম মিনিস্টার যেটা বলছে সেটা কিন্তু আসলে পরোক্ষভাবে আন্তর্জাতিকভাবে একটা স্বীকৃত তত্ত্ব হিসাবে আমাদের সামনে প্রচারিত হচ্ছে। এটা একটা, আমি মনে করি আমাদের একটা গর্বের বিষয়। এবং বাংলাদেশের বর্তমান সরকারের অনেক সীমাবদ্ধতার মধ্যেও কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের নিয়ে আসলে অনেক কাজ হচ্ছে, বা আরও আশা করি আরও এই কাজ বৃদ্ধি পাবে। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, যেমন অনেক হয়তো স্বাস্থ্যের অন্য বিষয়গুলোর দিকে হয়তো নজর দিতে গিয়ে আমরা লেপ্রোসিটাকে হয়তো অত বেশি নজর দিতে পারি না, কিন্তু ইচ্ছার যে ঘাটতি আসে সেটা বলা যাবে না। আমাদের ন্যাশনাল প্রোগ্রামের হয়তো বাজেট পর্যাপ্ত না, এবং সরকার চেষ্টা করছে, বা আমরা যে ডক্টর ইউনুস আছে ওনারা চেষ্টা করছে যেন আসলে লেপ্রোসি প্রকল্পের বাজেটগুলো যেন বাড়ানো যায়। এবং এই বাজেট বাড়ালে যেটা হবে যে আসলে আমাদের কুষ্ঠ আক্রান্ত ব্যক্তি যারা আছে তারা কিন্তু আসলে প্রাথমিক অবস্থায় যদি চিহ্নিত করা যায় তাহলে তাদের মধ্যে কিন্তু আসলে কোনো প্রতিবন্ধিতা সৃষ্টি হবে না। আর কুষ্ঠজনিত প্রতিবন্ধী যদি না হয় তাহলে কিন্তু আসলে যে আমরা যে কুসংস্কারটা বলছি, মর্যাদার অপমানকর কোনো অবস্থা বলছি, সেটা কিন্তু আসলে হওয়ার সম্ভাবনা খুব কম। তার মানে আমরা দেখছি আসলে প্রতিবন্ধিতা যদি রোধ করতে পারি তাহলে মর্যাদাও কিন্তু প্রতিষ্ঠা করা সম্ভব। হ্যাঁ, এই জন্য আমাদের ন্যাশনাল প্রোগ্রাম থেকে কিন্তু অনেক উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের নতুন যে স্ট্র্যাটেজি তৈরি করা হচ্ছে সেখানে আমরা আসলে বাজেটের ডিমান্ডটা করছি। আমরা আশা করি যে আসলে যারা পলিসি মেকার আছে এই আমাদের ন্যাশনাল প্রোগ্রামকে তারা সাপোর্ট দিবে, যেন আসলে কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের যে নিড সেইগুলো যেন পূরণ করার জন্য আসলে আমাদের এনএলএপি যেন শক্তিশালী হয়। হ্যাঁ, ধন্যবাদ স্যার আপনাকে। আমরা আবারও চলে যাব ডক্টর মোহাম্মদ ইউনুস আলী স্যারের কাছে। স্যার, আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে আগামী 30শে জানুয়ারি বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হচ্ছে, তো সেই দিবসকে সামনে রেখে আমাদের সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন? বিশ্ব কুষ্ঠ দিবসটা পালিত হয় প্রত্যেক বছরের জানুয়ারি মাসের শেষ রোববার। সেইটা যে প্রতি বছরে 30শে জানুয়ারি হবে তেমন কোনো কথা না। তো এইবারের শেষ রোববারটা পড়েছে 30শে জানুয়ারি, সেই জন্য আমরা এবার 30শে জানুয়ারি বিশ্ব কুষ্ঠ দিবসটা পালন করতে যাচ্ছি। তো আমরা এটার জন্য যেটা করছি সেটা হলো যে আমরা ন্যাশনাল লেভেলে একটা র্যালি, মানে যেহেতু এখন করোনা পরিস্থিতি একটু প্রকট আকার ধারণ করছে, সেই জন্য আমরা স্বাস্থ্যবিধি মেনে হ্যাঁ আমরা একটা র্যালির আয়োজন করেছি কেন্দ্রীয়ভাবে। সেটা স্ট্যান্ড আপ র্যালি হওয়ার সম্ভাবনাই বেশি। আর তারপরে আমরা একটা আলোচনা সভার আয়োজন করেছি, এবং আলোচনা সভায় আমাদের স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ থাকবেন, এবং ওইখানে এই কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিরাও উপস্থিত থাকবেন, এবং ওইখানে কুষ্ঠ সম্পর্কে প্রেজেন্টেশন করা হবে, এবং ওইখানে আলোচনা সভা হবে, এবং পরবর্তীতে আমাদের কুষ্ঠ রোগের চিকিৎসা আরও কী পদক্ষেপ গ্রহণ করা যায় সেগুলো নিয়ে আলোচনা হবে। এটা হলো কেন্দ্রীয় পর্যায়ে। একইভাবে আমরা সারা দেশব্যাপী জেলা এবং উপজেলা পর্যায়ে সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বৃন্দকে আমরা নির্দেশনা দিয়ে দিয়েছি যে তারাও যেন এই দিবসটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে মর্যাদার সাথে পালন করে এবং মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি করে। এবং আমাদের এই সরকারের সাথে আপনারা জানেন যে দি লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং আরও অনেকগুলো এনজিও আমাদের সাথে স্টেক হোল্ডার হিসেবে কাজ করছে, এবং তাদের সহায়তায় আমরা তৃণমূল পর্যায়ে পর্যন্ত কিন্তু আমরা এই সার্ভিসটা দিতে সক্ষম হচ্ছি। এবং আমাদের সরকারি পর্যায়ে আমাদের একদম কমিউনিটি লেভেলে কিন্তু আমাদের হেলথ ওয়ার্কারদের মাধ্যমে আমরা এই সমস্ত রোগীদেরকে খুঁজে বের করছি। দেখা গেছে যে অনেকে যারা আক্রান্ত তারা বুঝে হোক না বুঝে হোক তারা রোগটা লুকায়। তো আমাদের এই কর্মী বাহিনী যখন তারা আরও অনেক কাজে কমিউনিটি যেতে হয়,
ইপিআই আছে বা অন্যান্য কাজে কমিউনিটি যেতে হয়, তারা প্রতি সপ্তাহে আইপিসি করে, হ্যাঁ, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন করে। তাদেরকে আমাদের এই ধরনের নির্দেশনা দেওয়া আছে, যেন আপনারা যখন কমিউনিটিতে যাবেন তখন এই ধরনের রোগী আছে কিনা আপনারা খুঁজে বের করবেন, খুঁজে বের করে আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করবেন, এবং রেফার করলে তার যদি মেডিকেল অফিসাররা তাকে দেখবে, চিকিৎসা, তার যদি কুষ্ঠ ডায়াগনোসিস হয় তাকে সাথে সাথে রেজিস্ট্রিভুক্ত করে তার চিকিৎসা শুরু করে দিবে। এবং এই জন্য আমরা মনে করি যে আসলে আমার সারা দেশে একটা জাল বিস্তার করা আছে, হ্যাঁ, যার মাধ্যমে আমরা এই কুষ্ঠ রোগীগুলো খুঁজে খুঁজে বের করি। হ্যাঁ, এটা যদিও একটা কষ্টসাধ্য এবং সহজসাধ্য ব্যাপার নয়, কারণ খুঁজে খুঁজে বের করতে হয়, রোগী সহজে আসতে চায় না যতক্ষণ না তার ডিসেবিলিটি তৈরি হয়। কাজে আমরা এই জন্য এছাড়াও আমরা মাঝে মাঝে স্পেশাল ক্যাম্প করি, হ্যাঁ, স্কিন ক্যাম্প করি অথবা এক্সটেন্ডেড কন্ট্যাক্ট সার্ভে করি। ধরেন যে বাড়িতে বা যেখানে এইরকম একটা কুষ্ঠরোগী ছিল তার বাড়ি অথবা তার আশেপাশে আরও এরকম 20-50টা বাড়িকে আমরা খুঁজি যে আর কোনো রোগী পাওয়া যায় কিনা, খুঁজে তাদের মধ্য থেকে আমরা রোগীগুলোকে নিয়ে আসি, জগট করে নিয়ে এসে তাদেরকে আমরা চিকিৎসা হতে নিয়ে আসি। স্যার, আমরা আবার আপনার কাছে আসছি ছোট্ট একটি বিরতির পরে। দর্শক, নিচে ছোট্ট একটি বিরতি, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত। বিরতির পরে আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। স্যার, সরকার এই কুষ্ঠরোগ নিয়ে আমাদের যে চিকিৎসা ব্যবস্থা ফ্রি যে চিকিৎসার ব্যবস্থাটা রয়েছে সেই সম্পর্কে আমাদের যদি একটু ভালো করে জানাতেন। ধন্যবাদ আপনাকে। কুষ্ঠরোগী যখন কুষ্ঠরোগী হিসেবে সে ডায়াগনোসিস হয় তখন তাকে সাথে সাথে আমাদের যে সমস্ত কুষ্ঠ সার্ভিস সেন্টারগুলো আছে, যেমন আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা জেলা সদর হাসপাতাল অথবা আমাদের যে কোনো মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষ হাসপাতাল, প্রত্যেকটা জায়গায় আমাদের কুষ্ঠরোগীদেরকে এই রেজিস্ট্রিভুক্ত করার ব্যবস্থা আছে। এবং ওইখানে ওনারা যখন রেজিস্ট্রিভুক্ত হন তখন সাথে সাথে আমাদের সরকারি পর্যায় থেকে এই ওষুধটা বিনামূল্যে ওনাদেরকে দেওয়া হয়। আচ্ছা, ওনারা প্রতি মাসে এই ওষুধটা এসে নেবেন, নিয়ে ওষুধটা খাবেন। এটা শুধুমাত্র এসে নেওয়ার ব্যাপার, আর কিছু না। আর সম্পূর্ণ ওষুধটা আমরা ফ্রি বিনামূল্যে ওনাদেরকে সরবরাহ করে থাকি। আমরা জানি যে সাধারণত 2 ধরনের কুষ্ঠরোগী আমরা পাই, একটা আমরা বলি পসিব্যাসিলারি আর একটা বলি মাল্টিব্যাসিলারি। আচ্ছা, পসিব্যাসিলারিতে যারা ভুগছেন তাদেরকে আমরা 6 মাস ওষুধ খাওয়াই, হ্যাঁ, এবং 6 মাস ওষুধ খেলে সে সম্পূর্ণ ভালো হয়ে যায়। এবং যারা মাল্টিব্যাসিলারিতে ভুগছেন তাদেরকে আমরা 12 মাস ওই ওষুধটা খাওয়াই। এবং এই ওষুধটা আমরা বলি মাল্টি ড্রাগ থেরাপি, মানে কয়েকটা ড্রাগের সমন্বয়ে এই ওষুধটা দেওয়া হয়। যারা পসিব্যাসিলারিতে ভুগছেন তাদেরকে 2টা ওষুধ দেওয়া হয়, আর যারা মাল্টিব্যাসিলারিতে ভুগছেন তাদেরকে 3টা ওষুধ দেওয়া হয়। এবং এটা যদি কেউ ঠিকমতো ওষুধটা খান ইনশাল্লাহ অবশ্যই সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ স্যার। আমরা আবারও আপনার কাছে আসব। আমরা চলে যাচ্ছি কামাল উদ্দিন স্যারের কাছে। স্যার, আপনি তো একটা সময় হচ্ছে এই রোগে আক্রান্ত ছিলেন, তা সেই সময়টা আপনার যে সামাজিকভাবে যে সমস্যাগুলো হয়েছিল, আমরা আজকে যদি আমাদের একটু বলতেন যে আপনি কী কী সমস্যা হয়েছিল, কী কী সামাজিকভাবে আপনি হেয় প্রতিপন্ন হয়েছিলেন, আপনি কিভাবে এই রোগটাকে সার্ভাইভ করেছিলেন, আজকে আপনার মাধ্যমে আমাদের দর্শকরা একটু জানবে। আপনাকে আবারও ধন্যবাদ জানাই। আমার যখন প্রথম একটা এইখানে যখন একটা গোল টক্কর একটা যখন দাগ হয়, এই দাগটার প্রতি আমার অবহেলা ছিল। আমি ডাক্তারকে দেখাইছি, কেউ বলছে চর্মরোগ, কেউ বলছে এটা বাত রোগ, মানে বিভিন্ন ধরনের বিভিন্ন ডাক্তার বিভিন্ন আসলে কিন্তু যে কুষ্ঠরোগ এটা বলতে পারেনি। তারপর ধীরে ধীরে আমার শরীরের অন্য জায়গায় এটা হতে শুরু করে। যখন শুরু করে এটার কোনো বেদনা বা এটার কোনো ছিল না। তারপরে এটা এই জন্যই বেশিরভাগ অবহেলার কারণ। এটা এক পর্যায়ে দেখলাম যে আমার শরীরের মুখের মণ্ডলে একটু বিকৃতি এসে গেছে। স্যার যেটা বলছিলেন সত্যি, এটা আমার ওই কানের এগুলি বড় বড় হয়ে গেছিলো, নাকের এটা বাঁকা হয়ে গেছে, তারপরে ঠোঁটের এখানে হয়ে গেছে, দাগ হয়ে গেছে, ফোলা হয়ে গেছে বড়। তখন আমি আর করতে পারিনি। আমি একটা ডাক্তারের কাছে গেছিলাম আমাদের চট্টগ্রামে, সে বড় ডাক্তার। তো ওনার নাম ছিল সুকুমার চৌধুরী। তখন উনি আমাকে বলল যে আপনি এখানে কোথাও চিকিৎসা এটা পাবেন না, আপনি লেপ্রোসি মিশনে আপনি যান, এটা চন্দ্রঘোনায় যাবেন, এখানে এখনও কোনো
চিকিৎসা নাই, চন্দ্রকোনায় গেলে আপনি এই চিকিৎসাটা পাবেন, আপনার চিকিৎসাটা ভালো হবে, আপনার এখনও সময় আছে, ভালো হয়ে যাবেন। তখন আমার ওই হাতে পায়ের এই বিকৃতিগুলি তখন কিন্তু ঘটে নাই। আমি ওখানে যাওয়ার আগেই চট্টগ্রামের জেনারেল হাসপাতাল এবং জামানখানে বিদেশি ডাক্তাররা আসতে শুরু করছে, এবং লেপ্রোসি মিশন থেকে, ওই লেপ্রোসি মিশনের এই ডাক্তারগুলি আমাকে দেখে, তখনই দেখার সাথে সাথেই তারা আমাকে ওষুধ দিল, আমার পরীক্ষা করলো যে আপনি আগুন থেকে দূরে থাকবেন, আর পায়ের জুতা যেন কোনো পেরেক বা পিন যেন না ঢুকে সেই দিকে আপনি লক্ষ্য রাখবেন। তো আমার চিকিৎসাও ইনশাল্লাহ শুরু হয়েছে। তখন দেখতেছি যে মানুষ আমাকে আমার থেকে একটু দূরে থাকতে চায়, কিন্তু আমাকে সামাজিকভাবে বিচ্ছিন্ন করেনি, তখনও এই ধরনের কোনো হিস্ট্রি হয়নি। শুধু আমার বাবা আমাকে অন্য এক জায়গায় নিয়ে গেছে, ওইখানে বাবা আমাকে রাখতেন, বাবা আমাকে কোনো সময় ছেড়ে যায়নি। তখন মানে পরিবার হচ্ছে আপনাকে খুব সাহায্য করেছিল। হ্যাঁ, পরিবাররা সাহায্য করেছে। এটা তো স্যার কোনো ছোঁয়াচে রোগ না। হ্যাঁ, না, ছোঁয়াচে রোগ না, কিন্তু মনে করতো যে এটা ছোঁয়াচে। অনেকের মুখে এটা প্রচারিত হতো যে এটা খুব মারাত্মক রোগ, ছোঁয়াচে রোগ, এবং এটা কোনো কুসংস্কার, আল্লাহর গজব হিসেবে সে পাইছে। এই ধরনের নানান কথাবার্তা তখন ছিল। আমি একটু মানুষকে তখন এড়িয়ে চলতাম। তো যখন ধীরে ধীরে সুস্থ হলাম, তা আমাকে ওখানে লেপ্রোসি মিশন চট্টগ্রাম প্রোগ্রাম থেকে এক বছর পরেই আমাকে সেখানে এন্টেঙ্গেল করে নেয়, এবং আমাকে বিভিন্ন ধরনের পরীক্ষা তারা ট্রেনিং দেয়, পরীক্ষা দেয়, এবং এই ব্যাপারে আরও যদি কুষ্ঠরোগী কেউ যদি এই ধরনের দেখা যায় তখন আমাকে দেওয়ার জন্য তারা বলে। ধন্যবাদ স্যার। আজকে আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম। আমরা এখন চলে যাচ্ছি জিপ্তা বৈরাগী স্যারের কাছে। স্যার, আমরা আপনার কাছে জানতে চাচ্ছি লেপ্রোসি মিশন এই বাংলাদেশ, এটার এখন বর্তমানে কি কি কার্যক্রম করছে আপনার কুষ্ঠরোগীদের নিয়ে? অনেক ধন্যবাদ। আসলে লেপ্রোসি মিশন বাংলাদেশে বোধহয় আমাদের সরকারের সাথে আমরা সবচেয়ে বড় পার্টনার হিসাবে কাজ করছি। বর্তমানে প্রায় 34টা জেলায় আমাদের আসলে কার্যক্রম আছে, এবং প্রায় 27টা প্রকল্প আমরা আসলে বাস্তবায়িত করছি সরকারের সাথে মিলে। এবং এর মধ্যে আমি জাস্ট কুসংস্কারের যে বিষয়টা ছিল বা এই ছোঁয়াচের যে বিষয়টা, তার সাথে অ্যাড করি যে আমরা প্রায় 300 স্টাফের সাথে কাজ করি, এবং যে স্টাফরা প্রায় 10 থেকে 12 বছর বা তারও বেশি অনেকে কাজ করছে, এর মধ্যে কারোই আসলে কুষ্ঠ আক্রান্ত হয় নাই। তার মানে এই জিনিসটা আমি যেটা বলার চেষ্টা করব যে আসলে কুষ্ঠরোগীর কাছে গেলেই যে কারো রোগ হবে সেটা কিন্তু না, যেটা আমরা আসলে লেপ্রোসি মিশন আমরা বলতে পারি যে আমাদের প্রায় 500 স্টাফ কাজ করছে লেপ্রোসি আক্রান্ত ব্যক্তিদের সাথে বিভিন্ন সময়, যাদের মধ্যে কারোই আসলে কুষ্ঠ আক্রান্ত হয়নি। এবং যেটা আমরা হয়তো স্যার এটা অ্যাড করবে যে যখন প্রথম একটা রোগী চিহ্নিত হয়, এবং ওই যেটা আমরা এমডিটি বলি, মাল্টি ড্রাগ থেরাপি, এটা যখন প্রথম ডোজটা নেওয়া হয়, সে কিন্তু আসলে জীবাণু আর ছড়াতে পারে না। এইটা একটা বিষয়। আর সব মানুষের মধ্যে আসলে নিজস্ব যে সক্ষমতা আছে, কুষ্ঠ রোগ যদি তার ভিতরেও ঢোকে, প্রায় 99% মানুষের আসলে ওই রোগটা হওয়ার সম্ভাবনা কিন্তু নাই। যারা খুবই দুর্বল তাদেরই কিন্তু আসলে হতে পারে। এটা হলো সাধারণ মেসেজ মানুষের জন্য। আসলে সে কারণে অনেক সময় আমরা দেখছি যে আমাদের যারা কুষ্ঠ আক্রান্ত ব্যক্তি, তারাও অনেক সময় আমাদের স্বাস্থ্যকর্মীরাও সঠিকভাবে আসলে চিকিৎসা দিতে চায় না, কারণ তারও ভিতরে একটা কুসংস্কার থাকে যে হয়তো এই সেবাটা দিলে আমার যদি হয়, সেটা আমি একটু বলার চেষ্টা করলাম। এবং লেপ্রোসি মিশনের পক্ষ থেকে আসলে আমরা আমাদের জাতীয় কুষ্ঠ প্রকল্পকে ধন্যবাদ জানাবো এবং সরকারকে ধন্যবাদ জানাবো যে আমাদের আসলে কাজ করার সুযোগ দিয়েছে। এবং অনেক রিমোট এরিয়ায় আসলে আমাদের প্রকল্প চলে, যেখান থেকে আমরা প্রায় বাংলাদেশে যত কুষ্ঠরোগী চিহ্নিত হয় তার মধ্যে প্রায় 50% বেশি, যেটা আমাদের কর্মী বাহিনী মাঠ পর্যায় থেকে ডিটেকশন করে সরকারের যে চিকিৎসার সহায়তা আছে সেই জায়গায় নিয়ে যায়। পাশাপাশি এটাও বলতে চাই যে আমাদের একটা হসপিটাল আছে আসলে আমাদের নীলফামারীতে, যেটা আমরা বলি সবচেয়ে বড় লেপ্রোসি হসপিটাল, যেখানে প্রায় 50% বেশি যারা লেপ্রোসি জনিত কারণে, বিশেষ করে কামাল ভাইয়ের মতো যারা অনেক বেশি আক্রান্ত, ওই জায়গা থেকে বিনামূল্যে কিন্তু তারা চিকিৎসা পায়। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে আসলে সরকারের 2-3টা হসপিটাল আছে, আমাদের সিলেটে একটা হসপিটাল আছে, ঢাকায় একটা হসপিটাল আছে, এবং নীলফামারী একটা হসপিটাল আছে। আমরা প্রত্যাশা করব যে এই হসপিটালগুলো যদি আরও বেশি ইকুইপ করা যায়, তাহলে এই মানুষগুলোকে আসলে নীলফামারী যেতে হয় না, অথবা অন্য জায়গায় রিমোট জায়গায় যেতে হয় না, সে ঢাকায় এসে অথবা সিলেটে বসে চিকিৎসা পেতে পারে। তাতে হয় কি, তাদের যে অক্ষমতা হচ্ছে, কাজের যে সমস্যা হচ্ছে,
এইটা চিকিৎসার মাধ্যমে তারা কিন্তু আসলে আমাদের একটা সাধারণ মানুষের মতো আয় করতে পারে, তার সংসার চালাতে পারে। ধন্যবাদ আপনাকে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমার শেষ প্রশ্নটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আলী স্যারের কাছে। স্যার, আপনি এই অনুষ্ঠানের মাধ্যমে কুষ্ঠরোগী সম্পর্কে আপনার কি মতামত আছে বা কি পরামর্শ দেওয়ার আছে? ধন্যবাদ আপনাকে। এই আমাদের আলোচনার মধ্যেও এটা পরিষ্কার হয়েছে যে আসলে কুষ্ঠ কোনো ছোঁয়াচে রোগ নয়, এটা কোনো পাপের ফল নয়, কোনো অভিশাপ নয়, এটা 8-10টা রোগের মতো একটা ব্যাকটেরিয়াজনিত রোগ। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। কারোর মধ্যে যদি এই ধরনের লক্ষণ প্রকাশ পায়, সে নিজে বুঝতে পারলে ভালো, বুঝতে না পারলে আমাদের যে সমস্ত এনজিও কর্মী আছে অথবা আমাদের সরকারি যে সমস্ত মাঠ কর্মী আছে তাদের যেন শরণাপন্ন হয়, তাহলে তারা চিকিৎসার আওতায় চলে আসতে পারবে এবং চিকিৎসাতে চলে আসলে তারা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এবং তারা যদি আর্লি ডিটেকশন হয়ে যায়, তাদের কোনো এই ধরনের কামাল হোসেন ভাইয়ের মতো এর কোনো জটিলতা হবে না, তারা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এবং সমাজে তারা 8-10টা মানুষের মতো বিচরণ করে বাঁচতে পারবে। তো সবাইকে আমার একটাই বলার কথা, সেটা হলো যে আপনারা আতঙ্কিত হবেন না, সবাই আমাদের সরকারি চিকিৎসা সেবার আওতায় চলে আসেন। ইনশাল্লাহ আমরা এই দেশ থেকে কুষ্ঠ নির্মূল করব। ধন্যবাদ আপনাদেরকে যে আজকের আমাদের এই অনুষ্ঠানে এসে অংশগ্রহণ করার জন্য। আপনাদের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম, দর্শক অনেক কিছু জানতে পারলো। আবারও আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। দর্শক, আজকে এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং 21 টিভির সাথেই থাকুন।